সবের চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। কই উঠছে না চোখে? ও এরা সোনার তাল বসে বসে। বাবজি একটা হাতকে তোলো বাবজি, আমার সোনা আমার। আচ্ছা আমি যেভাবে আপনাদেরকে আরাম করে বাবজি গো বলছি, আপনার বেটারা বলে তো বলে বলে না তো বাবজি একটা লোক বলতে পারবেন না? এই মজলিস থেকে একটা লোক বলেন 11 নম্বরে তাকে তার পিতাকে মাতাকে আল্লাহ পাক ইউসুফ নবীর সঙ্গী করে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। একজন নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন 10-11 নম্বরে, আর একটা নাই বলুন। মজলিস থেকে হাত তোলেন বাপ। কই কে বললেন 11 নম্বরে? সাইফুল। কোথা বাড়ি? মন্ডমালা। ওই সেই মন্ডমালায় আসছে, সুখসাগর আসছে, কিন্তু পাট পুকুর গেল কোথায়? সুবহানাল্লাহ। সাইফুল সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা সাইফুল ছিল 11 নম্বরে, আল্লাহ 10,000 হলো। তার জন্য দুবাই আমি করি গো কিবরিয়া, ইউসুফ নবীর সঙ্গে করে হাসরে উঠাইও তুমি আল্লাহ। এইভাবে দুবা করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন সুখ্যাতি। 12 নম্বরে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপার আছে। 12 নম্বরে জি কই আসুন। 12 নম্বরে একটা মজলিস থেকে কে আছেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম শেখ 12 নম্বর মন্ড। ও সেই মন্ডমালা। আরে আল্লাহ, চেরাগি মন্ডমালা নাকি? কোন পাড়া? চেরাগি মন্ডমালা পাড়া গ্রামের। সুবহানাল্লাহ। জোরে বলি না রে তাকবীর। আব্দুল হাকিম শেখ, হাকিম ময়সাল বলছে। হাকিম শেখ ময়সাল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ হাকিম আল্লাহ কোথায় যে ছিল? 12 নম্বরেতে আল্লাহ 10,000 হলো। তাদের জন্য দুবাই আমি করি মাওলা খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। আত্মীয় স্বজনদের জন্য দুবা করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও যেন তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নম্বর 13 মন্ডমালা পাড়া। সব মন্ডমালা জি। কই গো? লিটন মন্ডল। লিটন মন্ডল মন্ডমালা পাড়া। সুবহানাল্লাহ। 10,000 যখন 13 হয়েই গেছে, 14 নম্বরটাকেও বলো বাপ জি। তাজউদ্দিন শেখ। এদিকে আয় বাপ। ওই লোকগুলো আমাকে দেখতে পেয়েছে না। সুবহানাল্লাহ জি। কোথা বাড়ি? তাজউদ্দিন পাটপুকুর। তাজউদ্দিন পাটপুকুর। ও ফকির। তাজউদ্দিন ফকির। দেখেন ফকির রাও দান করে গো। ও টাইটেল ফকির। আচ্ছা তাজউদ্দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা তাজউদ্দিন ছিল, এতক্ষণে পাটপুকুর গ্রাম হতে এলো। তার জন্য দুবাই আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াত আল্লাহ লম্বা করিয়া। মনের বাসনা তার পুরা করে দিও, তার উপরে তুমি মাওলা রাজি হয়ে যেও। 14 নম্বর হয়ে গেল। হবি বেগুনি সুখসাগর 10,000। হবি বেগুনি। হবি বেগুনি। সুবহানাল্লাহ। সুখসাগর। আল্লাহু আকবার। 10,000। 15 হলো বা। সুবহানাল্লাহ। হবিব বেগুনি আল্লাহ সুখসাগরে ছিল, 10,000 টাকায় আল্লাহ তোমার রাহে দিল। তার জন্য দুবাই আমি করি শত শত, তাদেরকে বানাইও মাওলা সাহাবাদের মতো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখনো আজকে মনে হচ্ছে কোন মা বোন বোধহয় পাটপুকুর জালসা শুনতে আসেনি নাকি? কোন মা যদি আসতো, অনেক মায়ের স্বামী দুনিয়া থেকে চলে গেছে, অনেক মায়ের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, অনেক মায়ের মা বাপ শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই মারা যদি বলতেন আমি 1 বছর টাইম নিচ্ছি, আজকে আমার কাছে 200-500 আছে তাই দিচ্ছি, 10,000 টাকা, একটা মায়ের নাম যদি আসতো, আমি প্রাণ খুলে সেই মায়ের জন্য দোয়া করতাম। মাত্র 15 নম্বরটা কি?
কে বললেন 15 নম্বরটা? শাকির জোলা মুন্ডমালা পড়া। সুবহানাল্লাহ। শাকির জোলা গো আল্লাহ কোথায় যে ছিল, মুন্ডমালায় বাড়ি তাও জানা হয়ে গেল। 10,000 টাকা আল্লাহ করিয়াছে দান, দানে অনুপাতে যেন নেকি তিনি পান। বলে আল্লাহুম্মা আমিন। 16 হয়ে গেল বাবজি। 17 নম্বর আসমত টাইলি। সুবহানাল্লাহ। আসমত টাইলি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা আসমত টাইলি ছিল। 10,000 টাকায় আল্লাহ কোরআনকে দিল। তারে দানে আল্লাহ তুমি কবুল করে নিও, তার উপরে তুমি মওলা রাজি খুশি হইও। আল্লাহুম্মা আমিন। এটা গেল 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরটা কে? তাড়াতাড়ি করে বলি বাপ। 18 নম্বরটা জি জলদি করে বলি। মজলিসের ভেতর থেকে একটা লাম উঠুক বাপ। আপনার কাছে আজকে 200-500 আছে, তাই দেন, দিয়ে বলুন আমি আস্তে আস্তে 2-5 মাসের ভেতরে দিয়ে দেবো ইনশাল্লাহ। একটা মজলিসের ভেতর থেকে হাত তোলেন। এই মজলিসে একবার হাত তোলাটা একান্তই জরুরি বাপ। কে আছেন দরদি? তাড়াতাড়ি করে ছট করে বলে দিই। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। জি 18 নম্বরটা একবার এগিয়ে আসি। আল্লাহ কবুল করুক। জি 18টা হচ্ছে জোড় নম্বর। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবেসেছি বলে তোমাদেরকে জোড়া জোড়া করে পয়দা করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আজওয়াজা, এটা কোরআন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া করে পয়দা করেছি। কই কে আছেন বাপজি? একটা আল্লাহর বান্দা কে আছেন? তাড়াতাড়ি করে 18 নম্বরটা তাড়াতাড়ি হয়ে যাক বাপ। দেরি করেন না আপনারা, দেরি করেন না, দেরি করলে মুশকিল। জানি না, আল্লাহ বলে দিয়েছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আসিলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, হাজারো কাঁদিলে পর যেতে হবে তবু। এ নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, এ কোনে ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার। সুবহানাল্লাহ। বাইরে নিঃশ্বাসটা এলো, আর যদি বাইরেকার বাতাস ভেতরে না যায় তখনই সব বেকার। গাড়ি বাকার, বাড়ি বাকার, জমি বাকার, জায়গায় বাকার। সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্বাসটুকু থাকতে থাকতে আর একটা 18 নম্বরটা 10,000 কেউ বলে দাও। জি 18 নম্বর একটা মজলিসে কেউ নাই আবার, আর নাই কেউ। 18 নম্বরটা হবে না? 10,000 টাকা গো। এতগুলো লোক বসে আছেন, এতগুলো লোক বসে আছে। মায়েরা, বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, মা বোনদের কাছে কে আদায় করতে গেছেন? যদি কেউ 10,000 টাকা কোনো মা বলে আমি আস্তে আস্তে 10 মাসে 10,000 টাকা দিয়ে দেবো। যদি কোনো মায়ের নাম একটা আসে তাহলে চট করে হাফিজুল গায়েন সুখসাগর 10,000 টাকা। মাশাআল্লাহ। হাফিজুল গায়েন 10,000 টাকা। নারে তাকবীর। হাফিজুল গায়েন আল্লাহ সুখসাগরে ছিল, ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। নিয়ত তারই ছিল আল্লাহ দেখি কত পাকা, দিনকে বাঁচাবে দিলেন 10,000 টাকা। তার জন্য দুআ আমি করি গো কিবরিয়া, নিয়ত তার দান যেন গ্রহণ করিয়া। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 18 হয়ে গেল। 19 আর 20 এই দুটো দরকার বাপ আমার। জি 19 আর 20। তালেব মোল্লা 10,000 টাকা। তালেব মোল্লা 10,000। মুন্ডওয়ালা বড়া তালেব মোল্লা 10,000। সুবহানাল্লাহ। হয়ে গেল মুন্ডওয়ালা। আতিয়ার মিস্ত্রি পাটপুকুর। জি এদিকে 20 হয়ে গেল। আশরাফ বদ্দ 10,000। এদিকে 21 হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ফের 3 জন ছিল, ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। 21 নম্বরে আল্লাহ তাদের নাম এলো, মজলিসেতে তাদের জন্য দোয়া করা হলো। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, তোমারে বান্দাদের যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। 21 হয়েছে বাপ। জি নম্বর একান্তই দরকার ছিল 22 নম্বরটা। জি 22টা জোড়া নম্বর বাপ। আল্লাহ বড় ভালোবেসেছে আপনাকে।
এই জন্য জোড়া জোড়া করে পয়দা করেছে। বাবা আদম পয়দা হলেন, জান্নাতে পাঠিয়ে দিলেন, জান্নাতের মতো জায়গাতেও আদমের মন ভালো নাই বা, কিন্তু আল্লাহ বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছেন। আর বাম দিকের একটা বেঁকা হাড় বের করে নিয়ে তার থেকে একটা মহিলা পয়দা করে দিলেন, জোড়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চট করে বলি বাপজি তাড়াতাড়ি করে। এই জন্য 22 নম্বরটা কেউ এসে যান, আমার মনটা শান্ত হয়ে যাক। দেখি কে আছেন বাপজি 22 নম্বরে। আল্লাহ যা ভালোবাসে সেই ভালোবাসার নম্বরটা একজন কে আছেন, আল্লাহর ভালোবাসা হয়ে যাবেন। বলুন বাপজি একটা বলুন। মুক্তাদের চেরাকি 10,000। মুক্তাদির চেরাগি 10,000। কত? 3000 নগদ দিয়েছে। মাশাআল্লাহ। মুক্তাদির চেরাগি, এইবার চেরাগি চেগিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুক্তাদির চেরাগি 3000 নগদ আর 7000 বাকি 10,000। জোরে বলি নারে তাকবীর। মুক্তাদির চেরাগি আল্লাহ কোথায় ও যে ছিল, 19 নম্বরে আল্লাহ তার নাম এলো। দোয়া করি গো বাড়ি শোনো গো কিবরিয়া, নিও তার দান যেন গ্রহণ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। এই 20 নম্বর, এইটা মারাত্মক নম্বর বাপ। 20 মানে 19 হয়ে গেল, এবার 20, 20টা হয়ে যান, আমার মনের আশা পূরা হয়ে যাক। বাবজি কে বললেন, কি বলছেন? 10,000 টাকার একটা। কে? নাম বলতে হবে না তো, নাম আপনি লিখে দিবেন। জি, বেনামে নাম বলেনি, তার নাম আল্লাহ ভালো জানে। কে জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? জানে। বেনামিতে অজ্ঞাততে সভারও বিচেতে 10,000 টাকা দিলেন কোরআন বাঁচাতে। তার জন্য দুবাই আমি করি গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। বেনামিতে 1000 নগদ দিয়েছে সে, 10,000-এর ভেতরে 1000 নগদ দিয়েছে। তাহলে থেকে 20 হয়ে গেল বাবজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। 1000 মসজিদ বদ্ধ পাঠপুকুর 10,000। সুবহানাল্লাহ। মসজিদ বদ্ধ পাঠপুকুর 10,000, যেখানে 21 হয়ে গেল। জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। বলো বাবজি। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10,000 21টা হয়েছে। আর একটা দেওয়া যাবে না, 22 নম্বরটা। জি বাবজি বলেন, চট করে বলেন বাবজি, আমার শোনা আমার। আর একটা 22 নম্বর, 22 নম্বর। গজল তো বলছিস বেটা, গজল কি করে ধরি? টাকা দিচ্ছে না তো ধরবো কি করে? সুবহানাল্লাহ। জি, টাকা দেবেন, গজল ধরবো। কোনটা? মনমত খেপা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বড় বাদশা যার নাম সেকেন্দার, উজিরকে বলছে, উজির আমি যেদিন মারা যাব, বাজার থেকে সাবন আর কাফন কিনে নিয়ে এসে জীবনের শেষ গোসল করিয়ে দিয়ে যখন কাফন পরিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাবে, দয়া করে কাফনের বাইরে আমার খালি হাত দুটো বের করে দিও। উজির বলছে, হুজুর মরণের পরে কেউ কখনো কাফনের বাইরে হাত বের করে দেয়? যদি লোকে জিজ্ঞেস করে আমি কি কৈফিয়ত দেব? বাদশা বলছে, তাদেরকে বুঝিয়ে বলো, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। মাইকওয়ালা, ওই মাইকওয়ালা, কি হলো? তো ঘুমাইছো নাকি? মাইকের আওয়াজ ঠিক করো। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাপ, এটা আপনি ঘুরে দিত, ঘুরে দে। কি চালু মাইকওয়ালা দেখো না।
বক্সটা লাগিয়ে দিয়েছে একবার এইখানে যেন ইয়ার সাথে যোগাযোগ থাকে, এমনি করে একটু দেবে তো কম করে দিবে। খুবই চালাক লোক ওরা। হ্যাঁ সুবহানাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক। আলহামদুলিল্লাহ। ভালো করে মাইক যেন ডিস্টার্ব না হয় বাবা, একটু আওয়াজ কম হলে আমি বুঝতে পারবো। সুবহানাল্লাহ। জি বাদশা বলছে, লোকে যদি জিজ্ঞাসা করে ভালো করে বুঝিয়ে বলো। বাদশার মাল মাত্রা, টাকা কড়ি, জমি জায়গা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, কোনো জিনিসে কমই ছিল না। কিন্তু আল্লাহর ডাক যখন চলে এলো, সবকে ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে যেতে হলো। কোনো জিনিস তার কাজে লাগলো না। সেই জন্য পাটপুকুর এলাকার মানুষকে বলছি, মুন্ডমালা সুখসাগরের মানুষকে বলছি, কোনো জিনিস কাজে আসবে না বাপ, নিজে নিজের ব্যবস্থাটা করে যায়। এই জন্য বাপজি আমার 22 নম্বরে একটা আর কেউ 10,000 টাকা হবে না বাপজি, একজন। কিন্তু এ পর্যন্ত আমি মাদেরকে পেলাম না একটাও। এই পাটপুকুর সুখসাগর মুন্ডমালাতে কোন মায়ের জাত জননী কি একজনও বলতে পারবে না আমি 1 বছর টাইম নিয়ে 10,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ? একটা মায়ের নাম যদি আসতো, আমি হাত তুলে সেই মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করতাম বাপ। আর একটা বলে দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক বলে একটা বলুন, না আমি আর চাবো না 10,000, এইটাই শেষ। কই বলুন 10,000 টাকা শেষ, ভালো যার সব ভালো তার। দেখি কে আছেন। নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য আমল। কে আছেন বলুন শেষ বেলাতে একটা বাপ আছেন কেউ? তাড়াতাড়ি করে বলুন। নাই? যদি না থাকেন আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাইনি, তবে এবার 5,000 5,000 করে যদি পারভেজ খাতুন, পারভেজ খাতুন মেয়ে মানুষ, এই দেখো পারভিন খাতুন সুখসাগরের নগদ 5,000, জোরে বলি নারে তাকবীর। এ দেখেন মায়ের জাত জননীরা নগদ দিয়েছে পারভিন খাতুন 5,000 টাকা। আমি এক্ষুনি দোয়া করব। আর কে? মেহরন বেওয়া, মানে মেহরুন বাবা, মেহরুন বাবা, শাহজামাল মোল্লা 5,000। আচ্ছা মেহরন বেওয়া তার নামে দিয়েছে শাহজাহান মোল্লা 5,000 কোন নামে? নগদ মুন্ডমালা। মুন্ডমালা বলা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন দুজন হয়ে গেল নগদ। আল্লাহু আকবার। 3 নম্বরে একটা দিয়ে দেন। আমার চাচতো ভাই তার মা জেনে দিয়েছে 5,000 টাকা নগদ। তোমার চাচতো ভাইয়ের নাম কি? নিজবাবুল পণ্ডিত। মিসবাল পণ্ডিত মুন্ডমালা পাটপুকুরের বাবাজি বলছে আমার কি মায়ের চাচতো ভাই মিসবাউল পণ্ডিত, ওনার মায়ের নামে দেখেন নগদ 5,000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন 3টে নগদ হয়ে গেল 5,000। জোরে বলে নারে তাকবীর। 4 নম্বরটা 5,000 দিয়ে দেন। জিরাফত পাটপুকুর 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাঁড়াও গো আলহামদুলিল্লাহ। এ দেখেন 4টে হয়ে গেল। আর 5 নম্বরটা কে আছেন 5,000 টাকা? এটা নগদ। তানজিলুর রহমান নগদ। আচ্ছা তানজিলুর রহমান পাটপুকুর নগদ 5,000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। এ দেখেন 5 নম্বর হয়ে গেল। কালু শাহ সুখসাগর 5,000। কালু শাহ সুখসাগর 5,000। 6 নম্বর হয়ে গেল। বলো কে বলো আরেকটা? সাহেব আলী 2,500। সাহেব আলী, হ্যাঁ 5,000 না ভাই? ধরো 5,000 আগে দাও। জি এই দেখেন 5টা হলো নগদ আর একটা হলো বাকি 5,000। 5,000 সিরাজুল ওয়াদাব সুখসাগর, সিরাজুল বেগুনি, সিরাজুল বেগুনি 5,000। 10,000 5,000 সিরাজুল বেগুনি 5,000 টাকা। এ দেখুন 7 নম্বর হয়ে গেল। শাহিদুল খাঁ 10,000 লিখুন। শাহিদুল খাঁ 10,000। কোথায় বাড়ি? পাটপুকুর। শাহিদুল খাঁ 10,000। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। না বাকি সুবহানাল্লাহ বলুন। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর 7 নম্বরটা হয়ে গেছে।
8 নম্বরে কে এটা? রশিদুল জুলা মন্ডমেলা 5000 নগদ। রশিদুল জুলা মন্ডমালা পাড়া 5000 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন নারে তাকবীর। বলো। সাহেব কাগজি 5000। সাহেব কাগজি 5000। কোথায় বাড়ি? সুখসাগর। মাশাআল্লাহ, সাহেব কাগজি সুখসাগর 5000 মন্ডমালা পাড়া। এ দেখেন 8 9 নম্বর হয়ে গেল, 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বরটা 5000 টাকা নগদ কেউ দিয়ে দেন বাপ জি। যদি কোনো মানুষ 9 নম্বরে একটা দিতে পেরেছেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, তাহলে 9 নম্বর হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখি 9 নম্বরের একটা 5000 টাকা এমন কিচ্ছু নয় বাপ, ইচ্ছা করলে সবাই পারবে জি। এখানকার মানুষের যা অবস্থা আমি বুঝতে পারছি, 5000 টাকা এদের কাছে কিছুই নয়, ইচ্ছা করলে প্রায় লোকে দিতে পারবে। সেই জন্য বলি, বলুন 5000 টাকা কে আছে? আকলেশ শেখ। আকলেশ শেখ 5000। কোথায় বাড়ি? মন্ডমালা পাড়া। আকলেশ শেখ 5000 টাকা। মাশাআল্লাহ, এদিকে 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বরটা তাড়াতাড়ি করে বলুন। 10 এগিয়ে আসি। 9 10, এই 10 নম্বরটা হয়ে যাক, আমি দোয়া শুরু করে দেবো বাপ। দেখি এইবার কোন ভাগ্যবান আসছেন যে তার নামটা দেখেই এতগুলো লোক একসঙ্গে আল্লাহুম্মা আমিন বলবেন। কই এগিয়ে আসি বাপজি, তাড়াতাড়ি করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলি, কে আছো? তাড়াতাড়ি করে। 5000, এমন কিছু বেশি বলেনি, 5000 টাকা জি। সমর মন্ডল 5000 নগদ। কোথায় বাড়ি? সমর মন্ডল নগদ 5000। কোথায় বাড়ি? বাড়ি আচ্ছা ঠিক আছে, ও সমর মন্ডল, ঠিক আছে সুবহানাল্লাহ, ঠিক আছে। আবু সাইদ সুখসাগর। আবু সাইদ সুখসাগর কত 5000 নগদ? দেখো আবু সমর মন্ডল 5000 নগদ। সমর মন্ডল মানে আমি বুঝতে পেরেছি জি, সুবহানাল্লাহ। সমর মন্ডল অন্য কেউ নয়। সমর মন্ডল এসে বলছে জি, সমর মন্ডল বলছে, গো মুসলমানরা তোমরা দড়িলি গাছে উঠে ঝুলতে লাগো। আর একটা আমি সমর মন্ডল সে এসে তোমাদের কোরআন বাঁচাতে 5000 টাকা দিচ্ছি, আর তোমরা বসে বসে আছো, তোমরা আবার মুখে বলো আমরা কোরআন বলা। হ্যাঁ কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা নগদ। এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ জি জি। 10,000 বেনামি 10,000, তার মধ্যে 500 নগদ দিয়েছে। মাশাআল্লাহ, এ দেখেন 10,000 হয়ে গেল, কি 20টা হয়ে গেল বাপ জি। মিলন হাফসি ওয়াদা 5000। মিলন হাফসি ওয়াদা করলেন 5000 টাকা, আল্লাহ কবুল করেন। সুখসাগর সুবহানাল্লাহ, এটা নেন। আল্লাহু আকবার, জোরে বলি নারে তাকবীর সুবহানাল্লাহ। 5000 করা হলো। 5000-এর 12টা হয়েছে জি, 12 জন 5000 হয়েছে। 13 নম্বরটা চট করে বলে দিই, নগদ হোক বাকি হোক, নগদে আপনার কাছে যেটা আছে সেইটা দেন, বাদ বাকিটা পরে দেবেন ইনশাল্লাহ। 1000 2000 যা আছে তাই দেন নগদ, বাকিটা পরে দিয়ে দেবেন 5000 টাকা জি। মায়েরা বোনেরা, আচ্ছা মায়েদের কাছে কারা গেছে একটা তো নাম পাঠিয়ে দেওয়া দরকার, লিস্ট করে মায়েদের জন্য কিছু একটা হোক দোয়া। এখানে ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদের কাছে সামনের দিকে একটু আগিয়ে বসবো, কেননা সময় হয়ে যাচ্ছে আমার জি, সময় আমার হয়ে যাচ্ছে। সামিউল জুলা। সামিউল জুলা কত? রবিউল জুলা 5,000। আচ্ছা সামিউল জুলা রবিউল জুলা 2 জনায় 5 করে 10,000। সুবহানাল্লাহ। আমি মুন্ডমালা পাড়া, এগিয়ে আসি বাবজিরা। আমি যত লোক বসে আছেন আব্দুল্লাহ, এবার যত লোক বসে আছে উনাদের কাছে তোমরা ভিতরে ঢোকো, নগদ নগদ, চাদর নিয়ে নয়, চাদর নিয়ে নয়, বিনা চাদরে নগদ নগদ 1500 নগদ নগদ। আগে এগুলো হয়ে যাক যে 500 টাকার 100টা নোট আমার হাতে হয়ে যাক বাপ,
দেখি 500 টাকার নোট 100টা, দুটো একটা করে নগদ নগদ। হেবুল খাঁ পাটপুকুর, হেবল খাঁ পাটপুকুর, এ দেখেন হেবল খাঁ 5000-এর মধ্যে 1000 নগদ লিখেলেন। হেবল খাঁ দুটো দিয়েছে আলহামদুলিল্লাহ, 5000-এর ভেতর দুটো নোট আমার হাতে দিয়েছে। চট করে বলুন এরকম দুটো একটা করে বলুন কে এটা? আইমিন খাঁ 3000, দেখুন 6খানা নোট দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ জি, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যে যেমন পারবেন। কই মজিবর খাঁ 1000 টাকা, মজিবর খাঁ 1000, মাশাআল্লাহ। মজিবর খাঁ 1000 মানে দুটো নোট। সুবহানাল্লাহ। আমি একটু সামনের দিকে এগিয়ে বসবো বাপ, আপনারা সবাই মিলে আমাকে হাতে নগদ নগদ দিয়ে যান। জি বেনামি একটা 500 টাকা দাও, বেনামি 500 টাকা, একটা 500 টাকার নোট আমাকে দেন। 100 খানা নোট আমি দেখবো তো। জি হ্যাঁ, এ দেখেন 100টা নোট আমার হাতে হওয়া চাই বাপ, খুব তাড়াতাড়ি করে বলছি। জি 100 বলুন। শালিগ্রামের গাইন বাড়ির একটা মহিলা নগদ 2000। এই দেখেন শালিগ্রাম বাড়ি গায়েন বাড়ির একটা মহিলা 2000 টাকা নগদ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিও বাপ। 500 500 500 কি গো, 500 টাকা তো হাতের ধুলো গো ছেলে পিলের। জি চট করে আগে আসি, কি নাম বাপ? রফিকুল ইসলাম। কটাতে? তিনটে, 3000। এ দেখুন রফিকুল ইসলাম 6টা 500 টাকার নোট দিয়েছে। রকিবুল মাশাআল্লাহ নগদ। এ দেখেন একজোড়া, কি নাম? বৃত্তে হোদায় বাড়ি ঝন্টু মন্ডল, মাশাআল্লাহ 1000। বেনামিতে একটা 1000 টাকা নগদ, মাশাআল্লাহ। এ দেখেন 1500 নগদ নগদ। চট করে বলে দিই বাবজি, একদম দেরি করবো না। বাজলো কটা ঘড়িতে? জি জি তাড়াতাড়ি করে বলুন। মনি পাটপুকুর দেখেন মারা গেছে, তার ছেলে দিয়েছে 500 টাকা নগদ। বাবা 500 1000 500 1000 নগদ নগদ। এ দেখেন পাটপুকুর 500 টাকা। সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি কত, কি নাম গো? হ্যাঁ কুদ্দুস শেখ, দেখেন 1000 টাকা। এ দেখেন একটা 500 টাকা। আসুন তাড়াতাড়ি করে। এ দেখেন একটা 500 টাকা, কি নাম? মনিরুল খান বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলাকে কবুল করো। 100 খানা নোট হওয়া চাই বাপ, তাড়াতাড়ি করে আসুন। 10 মিনিটের ভেতরে 100 খানা নোট আমার হাতে দিয়ে যান। বলুন মাশাআল্লাহ। এ দেখেন 500 টাকা 60 করে দিও বাপ, মাশাআল্লাহ। কে আছেন তাড়াতাড়ি করে? 500 করে নোট 100টা। জি এ দেখেন মাশাআল্লাহ। শাহনাজ খাতুন, মায়ের জাত জননী শাহনাজ খাতুন 500 টাকা নগদ। মাহিদ মোল্লা 10,000 টাকা ওয়াদা। মাকসুদ মন্ডল, মাহিদ মোল্লা মন্ডবালা। আচ্ছা মাকসুদ মন্ডল নানানির নামে 500 টাকা। কে? মাহিদ মোল্লা 10,000। মাহিদ মোল্লা 10,000 টাকা। নারায়ে তাকবীর। মন্ডমালা পাড়া আনারুল মোল্লা 500 টাকা। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি করে এগিয়ে আসি বাবজি, জলদি করে বলবো। সব ভাই ও দেখেন মহান সাহেবরা বেড়াচ্ছেন, উনি বেড়াচ্ছেন, ওনাদের হাতে দিয়ে দেন, উঠতে হবে না আপনাদেরকে, ওনাদেরকে দিয়ে দেন, ওনারা সে দিয়ে দেবে। 500 টাকা 1000 টাকা 500 টাকা 1000 টাকা নগদ নগদ। 100 জন হওয়াতে আমার হাতে বাপ। এ দেখেন এখনো বোধ হয় 20-25টা হয়ে থাকে কি জানি। জি সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে এগিয়ে আসি। জি কি নাম? আব্দুল খালেক বরগাছি। কত? 5000। আব্দুল খালেক বরগাছি 5000 টাকা ওয়াদা লিখেলেন আলহামদুলিল্লাহ। 500 টাকা 1000 টাকা 500 টাকা 1000 টাকা প্রত্যেকটা মানুষে মায়েদের কাছে বোনেদের কাছে কারা গেছেন একটু নিয়ে আসুন, আমি তাদের জন্য নামটা বলে দিই। জি না হয় আপনি সাথের লোকটা কাউকে দিয়ে পাঠিয়ে দেন, দোয়া করে দিই মাদের জন্য, মারা দোয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি করে বলো ভাই, যারা এসেছি এখানে আমরা 500 1000 যে যেমন পারবো আমরা এগিয়ে আসি বাবজি। কই? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আশির আশিক সুখসাগর 5000 টাকা 500 টাকা 500 টাকা মাশাআল্লাহ। কই মাদ্রাসার ছেলেরা কোথায় গেল? মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে নাই কাউকে দিয়ে একটা চাদর এমনি করে পাঠিয়ে দেন গোটা মজলিসে। হ্যাঁ আচ্ছা শুনলেন, আগো চাদর পাঠিয়ে দাও। চাদর চাদর নিয়ে কে? সুরাতুল বিবি 1000 টাকা নগদ। সুরাতুল বিবি এদিকে, সুরাতুল বিবি 1000 টাকা। দেখুন 200 টাকা এইদিকে। সুবহানাল্লাহ। জি আমি শুধু 500 টাকা নোট নেব মাশাআল্লাহ। আর একটা বড় এলান খবর শুনেলেন,
এ দেখেন দুজনে 500 করে, সুবহানাল্লাহ। একটা মোবাইল পড়ে গেছে, খাবার আচ্ছা, কেউ যদি পেয়ে খাবার খেতে যে একখানা মোবাইল পড়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে এখানে দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আর একটা ঘোষণা শুনেলেন, ঘোষণা, আগামী বছর জালসা, আগামী বছরের জালসা পহেলা অগ্রহায়ণ, আগামী বছর জালসার দিন ঠিক হয়ে গেছে। আগামী বছরের জালসা কমিটির সিদ্ধান্তে হয়েছে পহেলা অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ, বুঝতে পেরেছেন? আগামী বছর এইখানে এই মাদ্রাসার জালসা আগামী বছরের তারিখটা হলো পহেলা অগ্রহায়ণ, বুঝতে পেরেছি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলুন, এইবার কটা নোট হলো চট করে গোনেন আমার কাছে, কটা কটা নোট হয়েছে গোনেন, জলদি করে বলুন বাপ। জি, চাদর নিয়ে কেউ গেল মজলিসে? বললেন সুবহানাল্লাহ। কাদের খায় দেখেন দুটো দিয়েছে 500 টাকা। কটা বাজলো বাবা? 10টা, 10টা 15। আর মাত্র আমার টাইম 15 মিনিট বা 36 আর 2 38, এখন 40টাও হইল না গো, আল্লাহু আকবার। জি 40টা দেন কমসে কম, আর দুটো নোট কেউ দিয়ে যান, হয় দুজনে মিলে দেন দুটো নোট, না হয় একজনে দুটো নোট, কম কম সে 40। মায়েরা আসছেই না তো, বারবার বলছি। হ্যাঁ, মায়েরা তো, যারা লোক গিয়েছে তারা তো কিছু পাঠিয়ে দেবে, মাঝে দোয়া হবে। জি, মারা মনে করছে আমরা দিয়েই গেলাম, আমাদের জন্য দোয়াই হচ্ছে না। তো যারা মায়েদের কাছে গেছেন, যদি দুজনা যেয়ে থাকেন তো একজনা কিছু নিয়ে চলে আসুন, আমি মাদের জন্য দোয়া করি, সুবহানাল্লাহ। এদিকে না দুটো নোট এলে 40টা হয়ে যায়। 10,000 টাকা। জি কে? জিনিয়া, তেনার স্বামীর নামে মারা গেছে। ও, জিনিয়া মায়ের যার জননী, এদিকে এতক্ষণ একটা 10,000 এলো, জোরে বলি নারে তাকবীর। জিনিয়া বেওয়া, স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, স্বামীর নামে জিনিয়া বেওয়া মা আমার 10,000 টাকা। এদিকে এইদিকে কি নাম? খেলাফত মন্ডল, মাশাআল্লাহ, খেলাফত মন্ডল। এ দেখেন দুটো দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে বলি, জেনিয়া নাকি জেনিয়া বলে গেল? জেনিয়া নামেতে মাতা কোথায় যে ছিল, স্বামীরও কথা কথার মনে পড়ে গেল। আজ স্বামী গো বললা নাই দুনিয়াতে, বিবি বাচ্চা ছেড়ে গেছে কবর বিচেতে। তারই জন্য গো বললা 10,000 দান, দিও তার স্বামীকে আল্লাহ জান্নাত আদান। এ জেনিয়া মায়ের জন্য দোয়া করি আমি, মা ফাতেমার মতো যেন বানিয়ে দিও তুমি। এ জেনিয়া মায়ের মতো যদি কোনো মা রহিত, এতক্ষণ কত দানের গাদা লেগে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি বলি ভাইরা বাবারা, জি বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর মাত্র 10-15 মিনিট আমার টাইম, বা এই 10-15 মিনিটের ভেতরে আমি চলে যাব। ঠিক আছে, বলুন তাড়াতাড়ি করে বলুন, কি নাম? আচ্ছা, খুব তাড়াতাড়ি করে বলি। এ দেখেন চাদর চলছে, চাদর যে যা পারবেন, আগো এদিক থেকে একটা চাদর যাক, কতক্ষণে ঘুরবে একটা চাদর নিয়ে। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, আমি বারবার বলছি, মায়েদের কাছে যারা গেছেন তারা মায়েদের কাছ থেকে যাই পেয়েছেন কিছু এখানে পাঠিয়ে দেন, আমরা দোয়া করি মায়েদের জন্য। কেননা সময় হয়ে গেছে, আমি চলে যাব। জি, সেই জন্য আমি অনুরোধ করছি বাপদিরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুব তাড়াতাড়ি করে। আর আল্লাহর বান্দা কেউ নাই 500, 1000, 500 টাকা দেওয়ার জন্য? 20,000 টাকা চলে এসেছে। কো আমাদের কুতুব মেম্বারের স্ত্রী আঞ্জুরা বিবি। এই দেখেন, কুতুব মাস্টারের বিবি, কুতুব মেম্বারের স্ত্রী, আঞ্জুরাও মেম্বার, কুতুব মেম্বারের স্ত্রী আঞ্জুরা মেম্বার, উনি বলছেন 20,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আঞ্জুরা নামেতে বিবি কোথায় যে ছিল, আঞ্জুরা নামেতে বিবি কোথায় যে ছিল, ছিল কি না ছিল মৌলা দানে বোঝা গেল।
নিয়তার দেখি আল্লাহ ছিল কত পাকা, দিনকে বাঁচাবে দিলেন 20,000 টাকা। শুনিলাম আঞ্জুরা বিবি তিনি যে মেম্বার, বানিয়ে দিও জান্নাতেরই মেম্বার পরওয়ার। এইভাবে দোয়া করি আঞ্জুরা বিবিরও কারণ, আঞ্জুরা বিবিকে দিও সুখেরই জীবন। সভাপতি আসছে। জি খুব তাড়াতাড়ি করে বলি। মাশাআল্লাহ। বাক্কার শেখ 5,000 টাকা। বাক্কার শেখ 5,000 টাকা। সুবহানাল্লাহ। বাক্কার শেখ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ বাক্কার শেখের দানকে কবুল করো। জি আর দুটো একটা মহিলাদের। মাশাআল্লাহ। ওগুলো আলাদা করো। এই দেখেন মহিলাদের নগদ দান এসেছে 4,545 টাকা। এই দেখেন, এই দেখেন টাকা দেখলেন, টাকা এ দেখেন, এই দেখেন মায়েরা দেখলেন, আপনাদের নগদ টাকা এসেছে 4,545 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। রাখুন এখানে। সুবহানাল্লাহ। মায়েদের দান চলে এসেছে দেখেছেন, নগদ মারা কত টাকা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে আল্লাহ জননীরা ছিল, ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। জননীদের নিয়ত আল্লাহ ছিল কত পাকা, নগদ নগদ দিয়ে গেল 4,545 টাকা। তাদের জন্য দোয়াই আমি করি গো রব্বানি, ওই মাদেরকে বানিয়ে দিও ফাতেমা জননী। সকলেরই জন্য দোয়া করি মওলা খাস, এ সুখে ও শান্তিতে তাদের রেখো 12 মাস। বলে আল্লাহুম্মা আমিন। কি গো 500 টাকার নোট আসা বন্ধ হয়ে গেল না? সবাই দিয়ে দিছে? কিছু তো বুঝতে পারছি না। জি বলুন, কমসে কম পূর্ণ করুন, তাড়াতাড়ি করে বলুন। জি আসুন, সেই জন্য আর দেরি করব না বাপ। মাত্র 5 মিনিট, এই 5 মিনিটের ভেতরে এইবার আমি সভা ছেড়ে দেব, কেননা আমার টাইম 10:30 পর্যন্ত বেঁধে দিয়েছে। বাহ্য কটা বলুন। এই মাদ্রাসার প্রথম সম্পাদক আমির আলী শেখ, সভাপতি কারি ফরিদউদ্দিন খান, হাজী আমির হামজা খান, জসিমউদ্দিন মন্ডল, আব্দুল গনি শেখ এবং জয়নাল মোল্লা, এরা সব মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী। মারা গেছে, ও দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসা যারা প্রথম তৈরি করার সময় ছিলেন খুব দরদি, হিতাকাঙ্ক্ষী দরদি, তাদের মধ্যে নামটা কি গো বলেন, আমাকে বলেন, আমাকে বলেন কি নাম? আমির আলী শেখ প্রথম সম্পাদক এই মাদ্রাসার। কারি ফরিদউদ্দিন সাহেব, তারপরে হাজী আমির হামজা সাহেব, আর জসিমউদ্দিন মন্ডল, আব্দুল গনি শেখ, জয়নাল মোল্লা, মন্নওয়ালাপাড়া। এই 4 জন পাটপুকুরের আর একজন সুখসাগরের, এই 5 জন আল্লাহর বান্দারা, 6 জন এই মাদ্রাসাটাকে তৈরি করে দিয়ে শহীদুল খান মাশাআল্লাহ দেখেন 1000 টাকা। মাশাআল্লাহ। এ দেখেন এই 6 জন আল্লাহর বান্দা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে তৈরি করে দিয়ে আজ তারা নীরব নগরে শুয়ে রয়েছে। বাবা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যারা এই সমস্ত কাজ করে আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেয়। আর এই মাদ্রাসা থেকে যত কোরআন পড়া হবে, যত দোয়া দরুদ করা হবে, তত নেকি তাদের কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং 2 জন অসুস্থ হয়ে পড়ে আছে, হিদাত মোল্লা মন্ডলাপাড়া, হিদাত মোল্লা মন্ডলাপাড়া আর রমজান ফকির পাটপুকুর। এই 2 জনও মাদ্রাসার বিখ্যাত কর্মী। তো এই বেচারারাও অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। আমরা সবাই মিলে এদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যে সবাই করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধৈর্য ধরে বসবো। বক্তা এসে গেছে কি আমার পরের বক্তা? হ্যাঁ, তো তাহলে আমার বক্তা আবার পরে যিনি আসবেন তিনি চলে আসছেন, আমার সময় হয়ে গেছে। তবে আমি অনুরোধ করছি বাপ, এই বক্তা আসতে আসতে এদিকে 41টা হয়ে গেছে, 41টা। তা আমি চেয়েছিলাম 100 খানা 500 টাকার নোট, তো কেবলে 41টা হলো বাপ। তো আমরা বলছিলাম আমি যে আর কষ্ট করে আপনারা চেষ্টা করে
অর্ধেক পুরা করতে পারবেন না, আর 9টা 500 টাকার নোট দিতে পারবেন না বাপ? 9 জন চলে আসুন, 9টা 500 টাকার নোট দিয়ে দেন, তাও তো আমি জানবো। এ দেখেন একটা এসেছে 500 টাকা, তাহলে হয়ে গেল আর মাত্র 8 জন। 8 জন 500 টাকা দিয়ে দেন, 8টা জান্নাত, 8টা জান্নাত, জি 8টা জান্নাত। সেই 8 জান্নাতের জন্য 8 জন আল্লাহর বান্দা, বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের জন্য 500 করে টাকা দিয়ে যান। জান্নাতের 8টা দরওয়াজা, জি। সেই জন্য বড় আশা করে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ, এই লাস্ট 500 করে টাকা 8 জন, জি, তাহলে 50টা হয়ে যায় বাপ। এই দেখেন একটা এসে গেল, আলহামদুলিল্লাহ। আর মাত্র 7 জন। এ দেখেন 2টো এসেছে, মাশাআল্লাহ। কি নাম বাপ? সারাফত মন্ডল। সারাফত মন্ডল। এ দেখেন 2টো দিয়ে দিয়েছে। নাম কি? আচ্ছা, এ দেখেন বাচ্চাদের চাদর নিয়ে পাঠাচ্ছি। আচ্ছা, জননীরা মায়েদের কাছে 1000 টাকা, আমাকে একটা 500 টাকা দেন, 2টো 500 টাকার নোট দেন, মাশাআল্লাহ। তাহলে আর হয়ে গেল কটা গো? 5টা হয়ে গেল। আর 5টা হয়ে গেল, কটা হলো কে জানে, আল্লাহ জানে। আর 3টে বাকি আছে, আর 3টে বাকি আছে, মাশাআল্লাহ। এ দেখেন মাশাআল্লাহ, জি। আর দুটো দিয়ে দেন, মাশাআল্লাহ, তাহলে 50টা হয়ে যায়। 5000 টাকা ওয়াদা। শানো 5000 টাকা ওয়াদা, আল্লাহ করবো। জি, খুব তাড়াতাড়ি গে বাপ। আর মাত্র একজনকে 2 জন হলেই হয়ে যায়, জি। 500 টাকার নোট তাড়াতাড়ি গো দাও বাপজি। কেউ নাই গো সোনার আমার? 500 করে টাকা, 500 করে টাকার মাত্র একটাকে 2টো লাগবে, জি। তাড়াতাড়ি করে এসে যায়, জি। খুব জলদি করে বলছি, তাড়াতাড়ি করে। এ দেখেন গুনতে লাগবে এবার 50টা হয়েছে কিনা, জি। 50টা হয়েছে কিনা আমি গুনতে পাঠাচ্ছি বাপ। গোনেন বসে বসে কটা হয়েছে? 50টা পুজেছে কি দেখেন, মাশাআল্লাহ। ভাই গুনতে লেগেছে, আপনারা তাড়াতাড়ি করে, একটাকে 2টো বাকি আছে, জলদি করে এসে যায়। আমি একটু দোয়া করব, বক্তা এসে গেলেই এই যে সমস্ত ব্যক্তিদের নাম আমাকে শোনালেন, ওনাদের জন্য একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব বাপ। তারা আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, কেননা মেহনত দিয়ে তৈরি করে গেছে মাদ্রাসা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাই আমি অনুরোধ করছি খুব তাড়াতাড়ি করে, জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি, 50টা হয়ে গেছে, কিন্তু যে কোনো জিনিস বেজোড় ভালো বাপ। কি বলেন? আল্লাহ বলছেন আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আমি বেজোড়, তাই বেজোড়কে বড় ভালোবাসি। একটা নোট যদি কেউ দিতেন তাহলে 51 হয়ে যেত, তাহলে বেজোড় হয়ে যেত। আমিও একটু দোয়া করতাম বাপ। কই দেখি, এই শেষ ভালো যার, সব ভালো তার। নবীজি নিজে বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জি, মায়েরা, জননীরা, আপনাদের কাছে ছেলেরা চাদর নিয়ে গেছে, ওই চাদরে আপনারা বিসমিল্লাহ বলে হাত ঠেকিয়ে দেবেন, তাতে আপনাদের হাতে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা যা থাকবে, ওই চাদরটা একবার বিসমিল্লাহ বলে হাত ঠেকাবেন, বরকত হয়ে যাবে। 51 নম্বর, মাশাআল্লাহ। কি গো, 51 নম্বরটা হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার তো সেই 9এই ঠেকল, কি আর বলবো। দেখেছেন, সুবহানাল্লাহ। আপনারা হাসছেন কেন? জি, এর দ্বারাই তো বুঝতে পারছি বাপ, আপনারা বিরক্ত হচ্ছেন না, কেন ভালোবাসেন না। জি, ভালোবাসাটা ব্যাপারই আলাদা। সুবহানাল্লাহ। কি বলছো? মনি বলে একটা মনওয়ালা ছেলে আছে, হ্যাঁ, দোয়া করার জন্য বলছি। আচ্ছা, মাশাআল্লাহ। সেই মনি ছেলেটা কোথায়? বাড়িতে বসে আছে? এইখানে আছে, বাড়িতে তো না, এখানে আছে। ও, তো তার বাপকে নাই, তাকে বলো কিছু সাদকা করলে দোয়া কবুল হয়। জি, এই দেখো আমাদের হাফেজ গোলাম মোস্তফা, এ দেখেন হাফেজ সাহেব, উনি বিখ্যাত বক্তা একটা। সুবহানাল্লাহ। জি, অবশ্য ছেলে আমার। জি, ও উনি উমরায় যাবেন, আল্লাহর নবীর কবরত জিয়ারত করতে যাবে। বাপজি উমরায় যখন যাবি, রসুল্লাহর কবরে যখন পৌঁছাবি বাপ, আমার সালামটা নাম ধরে দিয়ে দেবা,
নাম ধরে দিয়ে দেবা যে কারি রিয়াজতুল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সুবহান আল্লাহ। আর কাবাতে যেয়ে হাজরে আসওয়াদের কাছে বাবজি দোয়া করো, হাতিমের পাশে দাঁড়িয়ে দোয়া করো। আমি কবে গিয়েছি বাপসে 83 সালে, জি কবে 83 সাল, আজকের কথা, সেই দিন গেছি। আল্লাহু আকবার। ও দেখেন বক্তা এসে গেছেন, আমি আর লম্বা করব না। তবে কত হলো? 52 হলো, জি 52 হলো, জি। এইবার আমি দোয়া করব, জোড়া হয়ে গেছে। এ দেখেন বেজোড় হওয়া ভালো, জি। 850, একটা 500 টাকা দিন আমাকে। 850 এ দেখেন বেজোড় হয়ে গেছে বাপ, একটা মায়ের জাত জননী 850 টাকা দিয়েছেন। আমি এবার দোয়া করবো আপনাদের জন্য। তো আল্লাহ খায়ের করুক আপনাদের, আমি প্রাণ ভরে দোয়া করব। অনেকগুলো টাকা নগদ হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। কি বলেন? এ দেখেন নগদ 5 5 5 5 করতে করতে অনেকগুলো নগদ দিয়েছেন। এ দেখেন এগুলো নগদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। একটু বসুন আপনারা সকলে মিলে। এবার আপনাদের প্রাণপ্রিয় বক্তা যাকে বলে প্রধান বক্তা, কই এসেছেন? আচ্ছা, প্রধান বক্তা সাহেব এসে গেছেন। আর আমার মতন কেউ জ্বালা যন্ত্রণা করবে না বাপ, কি বলেন? আমার মতন আমি জ্বালা যন্ত্রণা করার লোক বলতে গেলে আমিই বাপ, জি। যেখানে যাই একটু জ্বালা যন্ত্রণা